দুইটা ভিডিও সেম ভিডিও, তো একটাতে বাম পাশে যে ভিডিওটা আছে তো সেখানে দেখবেন ভিডিওতে অনেক ঝাঁকুনি হচ্ছে এবং ডান পাশে ভিডিওটাতে ঝাঁকুনি নাই। ভিডিওটা কিন্তু সেম এই মোবাইল দিয়ে করা এবং একই ভিডিও, তো একটা এডিটিং করার পরে আর একটা এডিটিং করার আগে। তো সেই ভিডিওটার ঝাঁকুনি এক সময় ছিল, তো এডিটিং করার পরে তো সেই ভিডিওর ঝাঁকুনি কিন্তু এখন আপাতত নেই। তো এই সেটিংসটা কিভাবে আপনারা করবেন, তো সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ভিডিওটা অনেকের জন্য হেল্পফুল হবে। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা ব্লগ ভিডিও ক্রিয়েট করেন তাদের জন্য সবচেয়ে এটা উপকারী হবে। আর যারা খোলামেলা অবস্থায় ভিডিও তৈরি করেন তাদের জন্য, এক কথায় বলতে গেলে যাদের ভিডিও করার সময় তাদের ভিডিও যে ঝাঁকুনি থাকে, ভিডিও করার সময় অনেক সময় ঝাঁকুনি একটা দৃশ্য রেকর্ড হয়ে যায়, তো সেই ভিডিওগুলো কিন্তু অনেকেই সেটা ভালোভাবে নেয় না। তো আপনার ভিডিওতে কিভাবে ঝাঁকুনি কমাবেন, তো সেই টিপসটা আজকে আমি দেখাবো। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যে আপনাদের গুগল ফটোস যে একটা অ্যাপস আছে, যে এই অ্যাপসটা আছে, তো যাদের আছে তো তারা তো আছে, এবং যাদের নাই তারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তো তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই অ্যাপসটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের যে ভিডিওটা ঝাঁকুনি আছে তো সেই ভিডিওটা আপনারা এখানে নিয়ে আসবেন। যদি না থাকে তাহলে আপনারা আপলোডে গিয়ে সেই ভিডিওটা আপনারা আপলোড করে নিয়ে, তো যে ফাইলটা আপনাদের দরকার সেই ফাইলটা এখানে এসে আপনারা ব্যাকআপ করে রাখবেন। তো এখানে একটা চিহ্ন থাকবে, তাহলে বুঝতে পারবেন যে এখানে একটা ক্লাউড চিহ্ন আছে। তো সেই ক্লাউড চিহ্নটা আপনারা উঠিয়ে দিবেন, তাহলে কিন্তু সেই ফাইলটা এখানে যে অন বাটনটা আছে, অন অফ বাটনটা সেটা অন করে দিবেন, তাহলে কিন্তু সেই ফাইলটা এখানে ব্যাকআপ হয়ে যাবে অটোমেটিক। তো তারপর যেটা করতে হবে, তো আমি এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো আমার এখানে এই ভিডিওটা আছে, তো ভিডিওটা আমি প্রথমে আপনার তো এই ভিডিওটাতে দেখেন অনেক ঝাঁকুনি আছে। তো ঝাঁকুনি থাকার পর আমরা যে এডিটিং করব, তো এডিটিং করার পরে কিন্তু এই ঝাঁকুনিটা থাকবে না। তো সেই এডিটিংটা কীভাবে করবেন তো সেটা আমি দেখে দিচ্ছি এখন। তো আপনার যেটা করতে হবে, প্রথমে আপনারা সেই ভিডিওতে যাবেন, যাওয়ার পর আপনারা এভাবে একটা টেপ করবেন ভিডিওর পর, তারপর নিচে দেখবেন একটা সেটিংস অপশন আসছে, সেটিংস অপশন এডিট অপশন আসছে, তো এডিটে যাবেন। এডিটে গিয়ে আপনারা একটু ওয়েট করবেন। এডিটে আসার পর এখানে দেখবেন অনেক সেটিংসের অপশন দেখাবে। তো অপশন দেখানোর পর যে এখানে একটা দেখবেন ভিডিও লোগো হিসাবে মতো একটা এদিকে লোগো আছে, তো ভলিউম বাটনের পরে তো সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর স্টেবিলাইজেশন হবে, তখন যে ভিডিওটা স্টেবিলাইজেশন হলে আপনারা এখানে নিচে একটা সেভের যে অপশনটা আছে, যে নিচে দেখবেন সেভ কপি, তো সেখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওটা এডিটিং করা হয়ে গেছে। তো ভিডিওটা এখন একটু পজ করে দিচ্ছি। ভিডিওটা এডিটিং কমপ্লিট হলে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিব। তো কমপ্লিট হয়ে গেলে আপনারা দেখবেন যে নিচে এখানে সেভ কপির লেখা আছে, তো সেইটা অপশনটা শো করবে, তো আপনারা সেভ দিয়ে দিবেন, তাহলে আপনাদের সেই ভিডিওটা আপনাদের গ্যালারিতে চলে যাবে। তারপর আপনারা দেখবেন সেই ভিডিওতে কোনো ঝাঁকুনি অথবা কোনো এক্সট্রা কোনো নাড়াচাড়া আপনারা সেই ভিডিওতে পাবেন না। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝেছেন। তো আপনারা প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা হেল্পফুল সেই সেটিংসটা। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝেছেন। তো আজকে এই পর্যন্তই। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সেই পর্যন্ত আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।